মা বোন দিদিরা, আপনারা এদের তাড়াবেন না। বাংলাদেশ দেখার পরে তাড়াবেন না, আরজিকর দেখার পরে তাড়াবেন না, ছোট্ট শিশু তামান্নাকে দেখার পরে তাড়াবেন না, দুর্গাপুর আইকিউ সিটি দেখার পরে তাড়াবেন না। তোলামূলের জিহাদিরা, গুন্ডারা, জঙ্গিরা, কাটমানি খোরেরা, মদ্যপরা, যারা এই সভাটাও বানচাল করার জন্য গতকাল রাত্রি থেকে আজকে দুপুর অবধি চেষ্টা করেছে, তারা 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 মূকবধির মাকেও ছাড়েনি। এদের তাড়াতে গেলে আরেকটা বড় লড়াই করতে হবে। যারা ব্রিটিশকে ভয় পায়নি তারা হরিদাস পাল রাজা সেনকে ভয় পাবেন কেন? যারা ব্রিটিশকে ভয় পায়নি তারা হরিদাসী মুখ্যমন্ত্রীকে ভয় পাবেন কেন? যারা ব্রিটিশের জেলে গেছেন তারা মমতা ব্যানার্জির পুলিশকে ভয় পাবেন কেন? ভয় পাওয়ার তো কোনো কথা নয়। আমি আমার জীবনে এই ছোট ছোট চামচিকাদের থেকেও বড় গুন্ডা দেখেছি, বড় বড় গুন্ডা দেখেছি। যত এই ধরনের নোংরা কথা বলবে, এই মানস বাবুর বেটা, ওকে আমি অনেক ছোট থেকে চিনি, যত এই ধরনের বাজে বাজে কথা বলবে ওর পতন তাড়াতাড়ি সুনিশ্চিত হবে। একদম ভয় পাবেন না। সোজা কি করে করতে হয় ডক্টরেট শুভেন্দু অধিকারী জানে। একটা সময় আমি যখন নন্দীগ্রাম করেছিলাম, নন্দীগ্রামের মানুষকে নিয়ে তখন বিনয় কুমার লাল তোয়ালা কাঁধে রেখে বলেছিল চারিদিক থেকে ঘিরে ফেলে নন্দীগ্রামকে লাইফটাকে হেল্প করে দেব। লক্ষণ সেঠ বলেছিল এই ছোকরাকে শেষ করে দিতে হবে, বলেছিল বাড়ি থেকে বেরোলেই পাটা কেটে দিতে হবে যাতে বেরোতে না পারে, হাঁটতে না পারে। আজকে তারা আছে? বিনয় বাবু মারা গেছেন, জীবিত অবস্থায় সিপিএম গেছে, দেখে গেছেন। লক্ষণ বাবু আজ ইতিহাস। কোথায় সুশান্ত ঘোষ? তার টিকি নেই, দেখা পাওয়া যায় না। এই পাশেই গোঘাট, অভয় ঘোষ এক বড় গুন্ডা, অনিল বসু এক বড় গুন্ডা, আরামবাগের মুজাম্মেল বড় গুন্ডা। এখানকার হান্নান সাহেবও কম যেতেন না, যেতেন না। আর ওদিকে আরেক আমতাতে প্রত্যুষ মুখার্জিও কম যেতেন না গোলমালে। আমি জানি, আমি ছাত্র রাজনীতিকে লড়েছি। এসব নাবালক, এরা আমার কাছে নাবালক। এইসব আওয়াজ ফাওয়াজ দিয়ে কোনো লাভ নেই। মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে বাগনানে, তাই তো না? 70%, 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আপনাকে বলি, মালদা, উত্তর মালদা, খগেন মুর্মু জিতে কি করে? ওখানে হিন্দু কত জানেন? 58%। 42% মুসলমান, ওখানে 85% হিন্দু পদ্ম ফুলে ভোট দেয়, তাই খগেন মুর্মু জিতেন। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্ম ফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোটার তালিকা থেকে সমস্ত বদ রক্ত বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই।
যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে আমি বলে গেলাম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না, এ ভোটার লিস্ট মানি না। এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে 58 লক্ষ, লাঞ্চ এখনো হয়নি। এর এক মন্ত্রী, হাফ মন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বলেছেন আপনারা হিন্দুদেরই ধমকেছেন, এরা ধমক হিন্দুদেরই দেয়, হিন্দুরা শান্ত হয়, সংযত হয়, লড়াই ঝগড়ায় যায় না, একটু নিরীহ টাইপের। হিন্দুদের বলছে যে তোমরা মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে তোমাদের বাড়ি হবে না। আপনারা শুনে রাখুন, আমাদের এই রাজ্যে 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ সরকার মাথা পিছু 5 কেজি চাল অথবা গম দেয় প্রতি মাসে। 7 কোটি লোককে, কাউকে ফোন করতে হয়নি। এই রাজ্যে 1 কোটি 29 লক্ষ মা বোন দিদি উজালা 1, উজালা 2 গ্যাস পান 400 টাকা কম, 900 টাকার সিলিন্ডার 500 টাকাতে পায়। 1 কোটি 29 লক্ষ মা বোন দিদি, কাউকে ফোন করতে হয়নি। এর মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, তৃণমূলও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, আইএসএফও আছে, খুচরা খাচরি কংগ্রেসও আছে, সবাই পাচ্ছে। আমরা কাউকে এই জিনিস করি না। সরকার মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পার্টি পিপল। আর এদের সরকার মানে ফর দ্য পিসি, বাই দ্য পিসি, অফ দ্য পিসি। এদের সরকারকে এরা বলে আরে মিছিলে যাবি না মানে গ্রুপে টাকা দেব না। আর এসএইচজি গ্রুপের টাকা ভারত সরকার দেয়। আগে 4% ইন্টারেস্ট ছিল, এখন 2%। আগে 10% রিভলভিং সাবসিডি ছিল, এখন 30%। প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠী বছরে একবার 5,000 টাকা ইনসেন্টিভ পায়, এটা জাতীয় সরকার দেয়। আর তোমরা ভিডিওর মাধ্যমে ফোন করে বলছো সিঙ্গুরে না এলে টাকা পাবে না, তোমার বাপের টাকা এটা। জানতে চাই আমরা, এই রাজ্যে 75 লক্ষ কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা, 6,000 টাকা বছরে। 54 লক্ষ নাম পাঠিয়েছে, আর 21 লক্ষ নাম পাঠায়নি কেন? হিন্দু বলে, আদিবাসী বলে। আর বিজেপি যেখানে যেখানে ভোট পেয়েছে নাম পাঠায়নি। যেদিন বিজেপি সরকার, পরের দিন 21 লক্ষ হিন্দু আদিবাসীর নাম দিল্লি চলে যাবে, 6,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আনুন বিজেপি, আনতে হবে বিজেপিকে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এনডিএ সরকার 14 লক্ষ শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। 54,000 কোটি টাকা মানরেগায় দিয়েছে, লুট করে নিয়ে চলে গেছে চোরের জল। নরেন্দ্র মোদীজির সরকার 40 লক্ষ বাড়ির টাকা দিয়েছে, অ্যামাউন্ট কত শুনবেন? 30,000 কোটি টাকা। বাড়ি আপনারা পাননি, চুরি হয়ে গেছে। আর এখন ভোটের আগে 7,000 টাকা দিয়ে বলছে ভোটটা দাও, ভোটের পরে 7,000। 7,000-এ বাড়ি হয় না মাননীয়া। 2,000-এর বালি আপনার চোরেরা 15,000 করে দিয়েছে। ওই টাকায় বাথরুম হতে পারে, ঘর হতে পারে না। বিজেপিকে আনবেন 1,20,000 সঙ্গে আরো 1,80,000 দিয়ে বাড়ি একদম বানিয়ে দেব, শৌচালয় বানিয়ে দেব। প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোলার প্লেট বাড়ি প্রতি 80,000 টাকা দিয়ে বানিয়ে দেব। ইলেকট্রিকের বিল দিতে হবে না।